দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পুঁজিবাজারের সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ সুবর্ণা, আজ সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দিনের শুরু থেকে দেখছি যে সূচকের অব্যাহত ওঠানামা চলছে ঢাকার পুঁজিবাজারে। আমরা এখন পর্যন্ত দেখছি সূচক 23 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5,355 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া শেয়ারগুলোর ক্ষেত্রে যদি তাকাই তাহলে আজকে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পড়েছে। আমরা দেখছি 108টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে আপনার দাম বেড়েছে, দাম কমার তালিকায় রয়েছে 212টি কোম্পানি শেয়ার, আর দামের কোনো তারতম্য ঘটেনি 73টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া আমরা যদি লেনদেন ভলিউমের দিকে তাকাই, লেনদেন আমরা দেখছিলাম ঢাকার পুঁজিবাজারে গতকাল 950 কোটি টাকার উপর লেনদেন হয়েছিল, অর্থাৎ লেনদেন ছিল আপনার 953 কোটি টাকা। আর এখন আমরা দেখছি এখন প্রথম 3 ঘন্টায় লেনদেন আমরা রয়েছে 433 কোটি টাকার মতো। আর আমরা সব মিলে বাজার পরিস্থিতি সম্পর্কে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে সুমনা, লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। আমরা তার কাছে বাজার সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাইবো যে আজকের পুঁজি বাজারটি আসলে কেমন গেল। ধন্যবাদ শাহরিয়ার ভাইয়া। আজকে আমাদের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্র ভাব চলছে, সেখানে কিছু প্রফিট টেকিংও হচ্ছে এবং একটা কনফিউজড আকারে আছে মার্কেট। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লো পেইড আপ স্টকস আমরা যাদেরকে বলি, এই লো পেইড আপ স্টকসের দখলে কিন্তু আজকে মার্কেট আছে। আপনার কাছে একটা জানতে চাইবো যে বাজারে আসলে বিনিয়োগকারীদের ভিতরে কি অবস্থা, আপনার মার্জিন রুলস নিয়ে কি কোনো আছে, বিনিয়োগকারীদের মধ্যে কোনো আশা নিরাশা কাজ করছে কিনা? আমরা আসলে গত পরশু রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন রুলসের সংশোধনী একটা খসড়া বের হয়েছে। আমি বিনিয়োগকারীদের আশ্বাস করতে চাই এটা কিন্তু ফাইনাল অ্যামেন্ডমেন্ট না, এখানে কিন্তু বিনিয়োগকারীদের মতামত জানানোর সুযোগ আছে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা আমাদের রেগুলেটর, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে তারা কিন্তু আশা করছে সব বিনিয়োগকারী এবং যারা স্টেক হোল্ডার্স আমরাও কিন্তু আমাদের মতামত জানাবো। সো এখানে আমি বিনিয়োগকারীদেরকে আশ্বাস করতে চাচ্ছি যে আসলে যেটা বিনিয়োগকারীদের জন্য ক্ষতি হবে এরকম কোনো রুল অ্যামেন্ডমেন্ট হবে না, এবং একই সঙ্গে আমি সবাইকে এনকারেজ করব যেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে যে তারা তাদের মূল্যবান মতামতটা যেন শেয়ার করে রিগার্ডিং দ্য নিউ পলিসিস অফ দ্য মার্জিন রুলস। আচ্ছা, আজকের বাজারে আমরা একটা জিনিস দেখছিলাম যে আসলে একক কোনো আপনার প্রাধান্য ছিল না, কোনো সেক্টরে একক কোনো প্রাধান্য ছিল না। আজকের বাজারটা আপনার কী অবস্থা, সেক্টরে যদি ক্ষেত্রে বিবেচনা করি কী অবস্থা? সেক্টর ওয়াইজ কোনো সেক্টরেরই দখলে এই মুহূর্তে নাই, তবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে কম্পারেটিভলি। বাট আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেক্টরে যেসব লো পেইড আপ স্টকসগুলো আছে সেই লো পেইড আপ স্টকসগুলো কিন্তু ভালো একটা গেইন দিয়ে যাচ্ছে। তার পাশাপাশি যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন, যদি একটু পুরো উইকটা র্যাপ আপ করতে যাই, আমরা কিন্তু যদিও আজকের মার্কেটটা একটু মিশ্র প্রভাব আছে, বাট আমরা যদি একটু সানডে থেকে অ্যানালাইসিস করি উইকলি কিন্তু আমাদেরকে এখনও মার্কেট একটা পজিটিভ রিটার্ন দিয়ে গিয়েছে ইন টার্মস অফ ইন্ডেক্স। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখছিলাম যে এই সপ্তাহে কিন্তু আপনার দেখেন যে গত 2 সপ্তাহ পর আজকে এই সপ্তাহে আমরা লেনদেন দেখেছি 1000 কোটি টাকার ঘর অতিক্রম করেছে। ইভেন গতকালকেও আমরা দেখেছি 950 কোটি টাকার ঘর অতিক্রম করেছে। তো লেনদেন ভলিউমটার কীরকম ছিল বা এটার কী অবস্থা? এখানে যে 900, 1000, 800, 1100 এখানে যে ভলিউমটা স্টেবল আছে, এটাই কিন্তু ইন্ডিকেশন আসলে যে বাজার কোন দিকে যাচ্ছে। এখানে কিন্তু খুব র্যাপিড কিন্তু কোনো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না ইন টার্মস অফ ভলিউম, একটা স্টেডি ভলিউম হচ্ছে। তার মানে হচ্ছে নতুন বিনিয়োগকারী মার্কেটে আসছে এবং তারা ইন্টারেস্ট শো করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুমনা, এতক্ষণ কথা হচ্ছিল পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলছিলাম আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়ার সাথে, ম্যানেজার লঙ্কা বাংলা সিকিউরিটিসের। আর সপ্তাহের আমরা আজকে শেষ কার্যদিবসের লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। আমরা আগেই জানিয়েছিলাম যে সূচকের আসলে অব্যাহত ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। আমরা খানিকটা নেগেটিভ ট্রেন্ডে আমরা দেখছি যে সূচকের অবস্থান। লেনদেন ভলিউম যেটিও বলছিলাম যে প্রায় 400-450 কোটি টাকার মতো এখন পর্যন্ত হয়েছে প্রথম 3 ঘন্টায়। আরও 1.5 ঘন্টা লেনদেন আছে এবং আরও 1.5 ঘন্টা লেনদেন শেষেই আমরা বুঝবো যে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কোথায় গিয়ে দাঁড়ায়। তো সুমনা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ।